বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে বিরিয়ানি রান্নার প্রস্তুতি চলতেছে। এখানে 25 জনের জন্য রান্না করব, তো তার জন্য অনেকটা মাংস নিয়ে নিয়েছি। এখানে আলু নিয়ে নিয়েছি সাথে, আর এখানে গরম মশলাগুলো গোটা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে কাঁচামরিচ নিয়েছি। আলুটাকে আমি একটু ভেজে নিব, তার জন্য হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। বিরিয়ানির মধ্যে আলু দিলে খেতে খুবই ভালো লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। তো এবারে আলুটা হয়ে গেলে আলুটাকে তুলে নিব। এই তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব। বিরিয়ানির মধ্যে আমি একদম কাঁচা পেঁয়াজ কুচিটা দিই না, বেরেস্তা করে দিই, আর পেঁয়াজ বাটাটা দিই। তো বেরেস্তাটা তুলে এখানে আমি 2টা টমেটো ব্লেন্ডার করে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দিব। এবার গরম মশলাগুলো দিয়ে দিব। তারপর এখানে লবণ, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া, টালা জিরার গুঁড়া এটা। তারপর এখানে ম্যাজিক মশলা দিয়ে দিলাম 3টা। এবারে বিরিয়ানির মশলাটা অর্ধেকের বেশি পরিমাণে দিয়ে দিব। এখানে রসুন বাটা দিলাম, তারপরে দিয়ে দিব আদা বাটা, এবারে পেঁয়াজ বাটা, এবারে একটু মিষ্টি দই দিয়েছি আমি, টক দইটা ছিল না, কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম। এবারে আমি একটা স্পেশাল মশলা তৈরি করেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজের বেরেস্তা দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিব। বিরিয়ানিটা মূলত অসহায় মানুষদের খাওয়ানোর জন্য রান্না করা হচ্ছে। তো ভালো করে মেখে নিয়ে এবারে আমি বেরেস্তা করাতে তেল ছিল, সেখান থেকে কিছুটা তেল দিয়ে দিব। এবার আবারও ভালো করে হাত দিয়ে মেখে নিব, তারপরে কিছুটা টাইম রেস্টে রেখে দিব। এটাকে আমি প্রেশার কুকারে রান্না করেছি, তার জন্য অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে এবার আমি আলুটা দিয়ে দিব। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে অলরেডি, তো এরপরে পানিটাকেও হালকা টানাই নিব। এবারে পোলাওটা রান্না করে নিব। এবারে পেঁয়াজ গরম মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিব। এবারে আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি চালগুলো দিয়ে দিব। চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে বিরিয়ানিটা ঝরঝরে হবে। এবারে মাংসটা দিয়ে দিব এর মধ্যে, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। এবারে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। আমি যতটা চাল নিয়েছি তার ডাবল পানি দিয়েছি। এবারে বিরিয়ানির যে বাকি মশলাটা ছিল সেটাও আমি এখন এর সাথে অ্যাড করে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এবারে ঢাকনা দিয়ে দিব, চুলার জালটা লো করে দিব একদম। বিরিয়ানিটা মোটামুটি হয়ে আসছে। এবারে আমি একটা লেবু চিপে দিব এর উপর থেকে, ঘি দিয়ে দিব চারপাশে, আর বাকি বেরেস্তাটা উপর থেকে ছিটিয়ে দিব। এবারে ঢাকনা দিয়ে তাওয়ার উপরে দমে দিয়ে দিব আমি। বিরিয়ানিটি হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এখানে আমি প্যাকেটগুলো সব ধুয়ে রেখেছিলাম। এখানে সালাদের জন্য টমেটো আর শসা কেটে নিয়েছি, আর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। সবগুলো প্যাকেট করে ফেলেছি। আলহামদুলিল্লাহ সব কিছু টাইমলি সমাধান হয়েছে। সবাই ভালো থাকবেন।